দেখো, তোমাদেরকে সর্বপ্রথমে একটা জিনিস দেখাই। এইচএসসি নোটবুক, ইংলিশ সেকেন্ড পেপার, এইচএসসি 2025 ব্যাচ। আর টপিক হচ্ছে প্রিপোজিশন, প্র্যাকটিস 1, বেসড অন স্পেশাল সাজেশন। অর্থাৎ আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে স্পেশাল সাজেশন ভিত্তিক এই প্র্যাকটিস গুলোকে এভাবে সাজিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে কি, প্রিপোজিশনকে সলভ করতে হলে, প্রিপোজিশনে ভালো করতে হলে তোমাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার বিষয়টা কি, যেমন ফিক্সড, ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইটা একটা ব্যাপার, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটা অনেক, ইটস নিয়ারলি 60%, প্রায় 60% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই কিন্তু প্রিপোজিশন গুলো এসে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বেসড অন মিনিং, মিনিং এর উপরে ভিত্তি করে, মিনিং এর উপরে ভিত্তি করে, যেমন স্থান, সময়, এরকম, ঠিক আছে। আর তিন নম্বর হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেস বলতে আসলে আমরা কি বুঝি? পজিটিভ কেস দুই ভাবে গঠিত হয়। কিভাবে গঠিত হয়? যেমন নাউন, নাউন এর এর সাথে হচ্ছে তোমার অ্যাপোস্ট্রোফি এস, এরপরে হচ্ছে প্লাস নাউন, এইটা পজিটিভ কেস। তাহলে এইটা, এই স্ট্রাকচারটা যেটা, এই স্ট্রাকচার অনুযায়ী তোমার এই নাউনটা হচ্ছে পজেসিভ করে, ঠিক আছে, পজেস করে। যেমন একটা উদাহরণ দিই এটা একটা, তাহলে বুঝবা। যেমন আমরা যদি বলি ক্যারিমস পেন, মানে করিমের কলম, ক্যারিমস পেন, করিমের কলম, তাহলে কলমটা কার? করিমের। তাহলে এখানে দেখো, করিম, করিম কি পজেস করছে? কলমটা। সুতরাং যখন অ্যাপোস্ট্রোফি এস দেওয়া হয়, তখন ওই অ্যাপোস্ট্রোফি এস এর মিনিং হচ্ছে এর, ঠিক আছে। আর আরেকটা নিয়ম হচ্ছে পজিটিভ কেস গঠনের, এই নিয়মটা হচ্ছে নাউন প্লাস অফ প্লাস নাউন। অর্থাৎ এই ক্ষেত্রে যেটা দেখবে, যেমন এটাকে আমরা যদি ঘুরিয়ে দিই, তাহলে পেন অফ ক্যারিম, তাহলে দেখো যখন অফ, এই যে অফ প্রিপোজিশন, এইটা এই প্রিপোজিশন, সুইটেবল প্রিপোজিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো যেহেতু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এখানে দেখো পেন আগে আসছে, মানে যে বস্তুটা পজিশনে, যার পজিশনে সে পরে যাচ্ছে। তো পজিটিভ কেস নিয়মের মানে গঠনের এই দুইটা নিয়ম হচ্ছে সবচাইতে উল্লেখযোগ্য নিয়ম। সো দিস থ্রি ফ্যাক্টরস, এই তিনটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার ব্যবহার হচ্ছে 60%। আর মিনিং বেসড অর বেসড অন মিনিং, মিনিং বেসড অর বেসড অন মিনিং, অর্থের উপরে ভিত্তি করে, এইটা একটা। আর ফাইনালি হচ্ছে পজিটিভ কেস, পজিটিভ কেসের যে ব্যবহারটা, সেই ব্যবহারটার উপরে ভিত্তি করে। তাহলে এখান থেকে মোটামুটি আমাদের বিষয়টা সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রিপোজিশন তিনটা স্টেপ ফলো করবে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসড অন মিনিং, অর্থের উপরে ভিত্তি করে। আর পজিটিভ কেস, দ্যাট মিনস অফ এর ব্যবহারটা, ঠিক আছে, এইটা। আর পজিটিভ কেস গঠনের যে নিয়মটা। ওকে, এর সর্বপ্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আগে পুরো যে প্যাসেজটা আছে, মানে এই যে এটা দেওয়া আছে, এইটাকে সুন্দরভাবে বুঝে বুঝে একবার পড়ে নিবা, পড়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা দেখি যে আমরা জিটিএম এর ভিত্তিতে পড়ে নেব। জিটিএম, জিটিএম এর ফুল ফর্ম হচ্ছে, এটা একটা অ্যাক্রোনিম, গ্রামার ট্রান্সলেশন মেথড। গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে ভিত্তি করে আমরা এই যে প্যাসেজটা দেওয়া আছে, সেই প্যাসেজটাকে একবার পড়ে নেব। আর গ্রামার ট্রান্সলেশন মানেই হচ্ছে ভেঙে ভেঙে পড়া। তো দেখো, এ গুড বয়, একজন ভালো ছেলে বা একটি ভালো ছেলে, ইজ হলো একাস্টমড, অভ্যস্ত, তারপরে গ্যাপ দেওয়া আছে, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। একাস্টমড এর পজিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাডিক্টেড, তিনি আসক্ত নয় বা সে আসক্ত নয়, তারপরে গ্যাপ দেওয়া আছে, এনি ব্যাড থিং, কোনো খারাপ কাজে। অ্যাডিক্টেড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। ওকে, হি ইজ নট অ্যাভার্স, সে বিরুদ্ধ আচরণ করে না। অ্যাভার্স মানে হচ্ছে বিরুদ্ধ আচরণ করা, বা অপোজিট টু, ঠিক আছে।
এইটা সিনোনিম, অ্যাভার্সের সিনোনিম হচ্ছে অপোজিট টু, মানে বিরোধী। তো এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার দেওয়া আছে। এরপরে দেখো হি ক্লিনস, সে লেগে থাকে, তারপরে গ্যাপ, হিজ ডিটারমিনেশন, তার সংকল্পে। তো এখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার দেওয়া আছে। সিন্স যেহেতু, হি ইজ ইউজড, সে অভ্যস্ত, এখানে হি ইজ ইউজড বলতে সে অভ্যস্ত। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে। সো ইউজড এর পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। হি ইজ নট ডাউটফুল, হি ইজ নট ডাউটফুল, সে সন্দিহান নয়। তারপরে দেখো গ্যাপ দেওয়া আছে, হিজ সাকসেস। তো এইটাও ডাউটফুল ও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে খুব সচেতন। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে খুব সচেতন। তারপরে গ্যাপ দেওয়া আছে, কনসিয়াস এর পরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার হয়। হি ইজ নট বোস্টফুল, তারপরে গ্যাপ দেওয়া আছে ট্যালেন্টস। সো এখানেও কিন্তু বোস্টফুল এর পরেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে। তারপরে গ্যাপ দেওয়া আছে অল, এইটা হচ্ছে মিনিং বেসড অন মিনিং। ওকে, হি অ্যাটেন্ডস, সে মনোযোগী। তারপরে গ্যাপ দেওয়া আছে হিজ স্টাডিজ, তার পড়াশোনায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পেলাম 90% এর উপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার রয়েছে। তো এখন আমি তোমাদেরকে যদি এরকম একটা বিষয় বলি যে এইরকম ভেঙে ভেঙে ট্রান্সলেট করে দেওয়া আছে, এরকম যদি একটা বই তোমার কাছে থাকে, তাহলে বিষয়টা কেমন হবে, তাই না? তো নিঃসন্দেহে বিষয়টা অনেক সুন্দর হবে। তো এই জন্য আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার এটা কালেক্ট করে নিলেই কিন্তু তোমরা এইভাবে ভেঙে ভেঙে পাবে। ওকে, ট্রান্সলেট করে দেওয়া, যেমন এ গুড বয়, একটি ভালো ছেলে, ইজ অ্যাকাস্টমড, অভ্যস্ত, ঠিক আছে, এইভাবে। হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে, লাইক দ্যাট। তো চলো এবার আমরা এখানে অ্যান্সারটা করি। তাহলে এ গুড বয় ইজ অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে অ্যাকাস্টম টু। তোমরা পরীক্ষার হলে এইভাবে লিখবে না, জাস্ট শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিবে নিচে, এই যে এইভাবে, ঠিক আছে, অ্যান্সার লিখে এই যে এরকম ভাবে এ লিখবে, লিখে দিয়ে দিবে টু, রাইট? ওকে, আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে লিখছি। তাহলে এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, একটা ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড, খারাপ কোনো কিছুতে অ্যাডিক্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। সো আমরা এখানে টু ব্যবহার করে দিলাম। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে বা খারাপ জিনিসে অভ্যস্ত নয়। হি ইজ নট অ্যাভার্স, সে বিরোধী নয় বা বিরূপ নয়। আবারও এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার হবে। তো আবারও এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার হবে, আর সেটা কি টু, কারণ অ্যাভার্স টু মানে অপোজিট টু, সিনোনিম হচ্ছে অপোজিট টু। ওকে, এরপরে কি হি ক্লিনস টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিন টু মানে হচ্ছে লেগে থাকা, ঠিক আছে, তো আমরা দিয়ে দিলাম টু। ক্লিন টু মানে কি লেগে থাকা। ওকে, হিজ ডিটারমিনেশন, তার সংকল্পে। সিন্স যেহেতু, হি ইজ ইউজড, ইউজড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। ইউজ টু মানে অভ্যস্ত, ইউজ টু সে অভ্যস্ত। হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে, হার্ড ওয়ার্ক। হি ইজ নট ডাউটফুল, সে সন্দিহান নয়। ডাউটফুল এর সাথে অফ প্রিপোজিশনের ব্যবহার হয়। অফ হিজ সাকসেস, তার সফলতা নিয়ে। যেহেতু পরিশ্রম করে সেহেতু সে তার সফলতা নিয়ে সন্দিহান নয়। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে খুবই সচেতন, সে খুবই সচেতন। আর কনসিয়াসের সাথে অফ প্রিপোজিশন ব্যবহৃত হয়। কনসিয়াস অফ হিজ ডিউটিস, তার দায়িত্ব নিয়ে বা তার দায়িত্ব সম্পর্কে। হি ইজ নট বোস্টফুল, সে অহংকারী নয়। আবার দেখো এখানে অফ প্রিপোজিশন দিয়ে দিলে সঠিক মিনিং হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বোস্টফুল অফ, অহংকারী নয় বা গর্ব করে না। ট্যালেন্টস, মেধা নিয়ে। হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে। তারপরে অল, এজন্য এখানে মিনিং অনুযায়ী বিহেভস ওয়েল উইথ দিয়ে দিলে উইথ অল, সকলের সাথে, সে সকলের সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস, এরপরে দেখো গ্যাপ দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় খুবই খুবই মনোযোগী।
সো এইভাবে তোমাকে বুঝে বুঝে করতে হবে। তুমি অবশ্যই মিনিং ছাড়া মুখস্থ করবে না, ঠিক আছে? মিনিং না জেনে মুখস্থ করবে না, শুধু এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। এইভাবেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলেই তুমি ভালো করতে পারবে। আর প্র্যাকটিসটাকে আরো সহজ করার জন্য আমাদের যে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার নোটবুক রয়েছে সেটা কালেক্ট করে নাও, চমৎকার ভাবে দেওয়া আছে, ঠিক আছে?